সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, যে বাচ্চা হয়েছে এই গারলটা, এই যে আপনার গত পরশু দিন আমরা এটা একটা লট কিনে আনছি এক জায়গা থেকে। এই বড় ভাই প্রায় 35টা দিয়ে শুরু করছিল আর কি, 35-36টা দিয়ে 34টা দিয়ে শুরু করছিল, পরে 38টা হয়েছিল। কিন্তু বড় ভাই হঠাৎ করে চলে গেছে কুয়েতে যাওয়ার কারণে তার এগুলা দেখাশোনা করার লোক নাই। পরে এগুলো আমরা কিনে আনছি। কিনে আনার পরে এই গারলটার আমাদের এখানে বাচ্চা হয়েছে, আজকে সকালবেলা বাচ্চা হয়েছে। কিন্তু সমস্যা হলো যে বাচ্চাকে দুধ দিচ্ছে না, মানে ওলানে দুধ নাই। আসলে এই গারলগুলা খাবার না পাইতে মানে ঠিক মতো খাবার পায় নাই। এই ভাই কুয়েত যাওয়ার পরে ঠিক মতো খাবার পায় নাই। খাবার না পাওয়ার কারণে আপনার এর মনে করেন ওলানে দুধ নাই। ওলানে দুধ না থাকার কারণে এখন বাচ্চাকে দুধ দিচ্ছে না সকাল থেকেই। আর হলো এটা কীরকম জানি একটা উদ্ভট টাইপের মা, যে যত গারলের বাচ্চাই হয় কিন্তু বাচ্চার জন্য পাগল হয়ে যায়, কিন্তু এর বাচ্চার প্রতি কোনো দরদ নাই। এ বাচ্চা প্রসব করে দিয়ে এই এক কোনায় যায় দাঁড়ায় আছে। মানে প্রায় 80টা গারলের ভিতর থেকে এর খুঁজে বাইর করতে 1 ঘন্টা লাগছে আমার, যে কোনটার বাচ্চা হইলো। এখন খুঁজতে যাইয়া প্রথমে একটা বাচ্চা পাইছি, পরে খুঁজতে যাই আর একটা বাচ্চা পাইছি। মানে এর বাচ্চার প্রতি কোনো ফিলিংস নাই, বাচ্চার প্রতি কোনো মায়া নাই। এখন এইখানে আপনার করণীয় কি? এইখানে আপনার করণীয় সেটা হলো, অনেকে কি করে তাড়াতাড়ি গাভীর দুধ এনে ফিডারে দিয়ে দেয়। আসলে এটা দেওয়া ঠিক না। তার কারণ গাভীর দুধ যদি আপনি ফিডারে দেন, আর এই ওর মার ওলান থেকে এরা যদি দুধ না টানে, তাহলে না টানতে কি হবে, এর দুধটা কিন্তু আর বের হবে না। তাই আপনাকে এর পিছনে সারাদিন ব্যয় করতে হবে। কতক্ষণ পর যায় বাচ্চা ধরতে হবে। আমরা 2-3 জনে মিলে দইরা তারপর এই দুধ টানাইছি। দুধ যত টানবে তত আসবে। আর হলো ওর খাবারটা ভরপুর দিতে হবে, দানাদার খাবার দিতে হবে কিছু, যাতে দুধটা নামে। এই যে দেখেন দুধ খাইতে গেছে, এই দেখেন এই যে পা লাথি মারতেছে। দানাদার খাবার দিবেন, ঘাস দিবেন, ওরে এক্সট্রাভাবে নেবেন, যত্ন নিলে কি হবে, তাহলে এই দুধটা টানলে কিন্তু দুধ নামবে। আর খাবারটা যদি দেন, এখন আপনি মনে করেন ওর প্রতি সহানুভূতি দেখায় যদি আপনি এখান থেকে দুধ না খাওয়ান, তাহলে আপনার এই দুধ বসে যাবে। দুধ বসে গেলে কিন্তু আর এই বাচ্চা দুধ পাবে না। তখন ওই বাচ্চাকে আপনাকে সবসময় এই ফিডার খাওয়ায় মানুষ করতে হবে। তাই আপনারা এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন, যে যদি ওর মার দুধ না থাকে, তাহলে ওর মাকে এক্সট্রাভাবে খাবার দিতে হবে। আর এই বাচ্চাকে এইখান থেকেই দুধ খাওয়াইতে হবে। এইখান থেকে দুধ খাওয়াইলে, বারবার দুধ খাওয়ালে আপনার ওখান থেকে দুধ নামলে তাহলে এই দেখেন বাচ্চা। আমি এগুলারকে রাইখা বাসায় গেছিলাম জুম্মা নামাজে। বাসার থেকে আসার পর ও মা আমাকে দেখে বাচ্চা 2টা মনে করেন দৌড়ায় আসছে আমার কাছে। তার মানে আমার কাছে এসে বিচার দিচ্ছে, দুধ দেয় নাই। তারপর আবার 3 জনে দইরা দুধ খাওয়াইলাম। এই দেখেন এই যে ও দুধ খাইতে গেছে। বাচ্চাটা যখনই দুধের পায়, বানটা পায়, তখনই মনে করেন আপনার ওই যে এইভাবে ফালাই দেয় বাচ্চাকে। এই দেখেন ঘুরে ঘুরে বাচ্চাকে দুধ খাইতে দেয় না। তাই এটা আপনার হলো যে ওকে আলাদাভাবে ঘাস দিতে হবে, আলাদাভাবে। এই যে কোনোগুলোকে আমরা ভুসি খাওয়াই না, কিন্তু ওকে আলাদাভাবে ভুসি দিছি। ভুসি এরে 3-4 দিন খাওয়াইলে, ভুসি এবং কাঁচা ঘাস যদি ও নিয়মিত খায়, একটু ভালোভাবে খায়, তাইলে ওর দুধ কিন্তু আবার নেমে আসবে। তাই হলো যে আসলে ওনারা যে কিভাবে এগুলারে পালছে বলার মতো না। যে হয়তো মা খালি ভুসি খাওয়াই রাখছে, ভুসি আর পানি খাওয়াই রাখছে, ঘাস ঠিক মতো খাইতে পারে নাই ওই ভাই কুয়েত যাওয়ার পরে। তা এজন্য মনে করেন এর ওলানে দুধ নাই। শরীরও দেখেন মনে করেন অবস্থা খারাপ, কিন্তু বাচ্চা হয়ে গেছে মাশাআল্লাহ, খুব সুন্দর 2টা বাচ্চা হয়েছে। বাচ্চাকে দুধ দিচ্ছে না, পা আটকে গেছে।
তাই ভাই যারা গারল ছাগল পালেন অবশ্যই মায়ের দুধের প্রতি আপনার এইটা দিতে হবে, যে মায়ের দুধ হলো আসল দুধ। এই দেখেন ও আমার কাছে চলে আসছে, ও আমার কাছে চলে আসছে, যে ওর মা ওকে দুধ দিচ্ছে না, তাই সে আমার কাছে চলে আসছে। এই যে ওর মাও আমার কাছে খাবার চাচ্ছে, ঘাস কাটতে গেছে লোকেরা, ঘাস নিয়ে আসলে আবার আমরা দিব ওকে খাবার। খাওয়াইছি সকাল থেকে, ভালোই খাওয়াইছি। এখন আশা করতেছি এখন কিছুটা মানে ওলান সকালে যা ছিল তার চেয়ে কিছুটা বাড়ছে। আশা করতেছি 2-3 দিনের ভিতরে ওরে রিকভারি করব। এই আনার পরেই আমরা 2টা বাচ্চা পাইলাম। এটা আনার পরে আপনার ওইখান থেকে আমরা টোটাল পাইছিলাম 36টা। 36টার মধ্যে একটা অসুস্থ ছিল, ওটা আনতে আনতেই গাড়ির ভিতরেই মারা গেছিল। আর ছিল 35টা। 35টার মধ্যে এখনও 5-6টা অসুস্থ, ওরা ঠিক মতো খায় না, হাঁটতে পারে না, শরীর দুর্বল। আর এর মার বাচ্চা হয়েছে, কিন্তু এর ওলানে কিছু ছিল না সকালবেলা। মাশাল্লাহ দিলে এখন মোটামুটি একটা পর্যায়ে আসছে, যে অন্তত এই দুধ দিয়ে বাচ্চাগুলোকে বাঁচায় রাখতে হবে। এটাই সবাই চেষ্টা করবেন, যে এই গারলের দুধ দিয়েই গারলকে বাঁচায় রাখতে, এক্সট্রা দুধ না দিতে। যেভাবে হোক চেষ্টা করে এই দুধগুলা আপনাকে এখান থেকেই, ওর গারল থেকেই আপনার করতে হবে। হ্যাঁ, এই যে দেখেন ওর মার কোনো ফিলিংস নাই বাচ্চার প্রতি কোনো ফিলিংস নাই। এরকম মা গারল আমি কখনো দেখি না, বাচ্চার জন্য পাগল হয়ে যায় মা, সেইখানে বাচ্চার প্রতি তার কোনো ফিলিংস নাই। যে বাচ্চা দুধ খাইতে যাচ্ছে সরাই দিচ্ছে। তাই অবশ্যই করণীয়, যে গারলের বাচ্চা হবে সেখান থেকে আমাকে দুধ বাইর করতে হবে। কীভাবে বাইর করতে হবে সেটাই চিন্তা ভাবনা করতে হবে। আর হলো যে হ্যাঁ, ওর দানাদার ভুসি দিবেন, যেমন বুটের ভুসি, তারপর ডালের যে কোনো ডালের ভুসি, খেসারি কালাই, তারপর মুগ ডাল, তারপর হলো বুটের গমের ভুসিটা না দেওয়ার চেষ্টা করবেন। গমের ভুসি খাইলে আবার গারলের একটু মানে পাতলা পায়খানা হওয়ার হয় আর কি। তাই এরকমের ভুসি খাওয়াবেন, কাঁচা ঘাস খাওয়াবেন। এখন মাশাল্লাহ সকালে যে ওলান ছিল তার থেকে এখন ডাবল হয়েছে মাশাল্লাহ দিলে। সকালে এই ওলানটা ছিল না, একেবারে ছোট ছিল। এই খাওয়ার কারণে ও আজকে মোটামুটি খাইছে, ভালো খাওয়ার কারণে ও হয়েছে। এখন ও একে বারবার নিয়ে যায় খাওয়াইছি, ও এখন আমাকে চিনছে। এখন দৌড়ায় খালি আমার কাছে আসতেছে, ওরে দুধ খাওয়াইতাম, ওকে দুধ খাওয়াইতাম। মাশাল্লাহ খুব সুন্দর ফুটফুটে। এটা হয়েছে ওর মার মতো, একেবারে সম্পূর্ণ কালারটা ওর মার মতো হয়েছে। আর এটা হয়েছে সম্পূর্ণ সাদা। এটা হয়েছে পাঠি বাচ্চা, এটা হয়েছে পাঠা বাচ্চা। এই সাদাটা হয়েছে পাঠা বাচ্চা। লেজ হাঁটুর নিচে আছে হাই ক্রস, ওর মাও হাই ক্রস, ও হাই ক্রস। 2টা বাচ্চা দিছে, দোয়া করবেন সবাই। এই বলে রাখতেছি, আল্লাহ হাফেজ।